আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করব, যেই রেসিপির কথা অন্য কেউ ভাবতেও পারবে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল কাঁচামরিচ ফ্রাই। এটাকে আপনারা যতটা ঝাল মনে করতেছেন, এটা কিন্তু একদমই ততটা ঝাল না। এটা আপনারা ফ্রাইড রাইস কিংবা সাদা ভাত, খিচুড়ির সাথেও খেতে পারেন, বেশ মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন রেসিপি দেখে ফেলি। ওইখানে আমি কাঁচামরিচ নিয়েছি, আর এই কাঁচামরিচটা অন্য কাঁচামরিচ থেকে সাইজে একটু বড় হবে। আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, এই মরিচগুলা কিন্তু একদমই ঝাল হয় না, শুধু সাইজেই একটু বড় হয়। এই মরিচগুলাই নিতে হবে এই ফ্রাইটা করতে হলে। আর এখানে আমি মরিচের বেটুর সাথেই কিন্তু ফ্রাই করে নিব। আর এদিকে এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম 1 কাপ আতপ চাউলের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতন লবণ, হাফ চামচ থেকে একটু কম আদা রসুন বাটা এবং জিরা বাটা, দিয়ে দিব হাফ চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়ো, হাফ চামচ থেকে কিছুটা কম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর সবগুলো উপকরণ একটা উইংসের সাহায্যে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প পানি দিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব। তবে এই মিশ্রণটা বেশি পাতলা হবে না, আবার বেশি গাঢ় হবে না। আমরা বাড়িতে বেসনের যে ব্যাটারটা তৈরি করি তার থেকে একটু ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটু দেখে আপনারা বুঝে নেবেন। ব্যাটারটা তৈরি করে আমি সাইডে রেখে দিব। আর এদিকে নিয়ে নিব ব্রেড গাম। এইটা আমার হাতে তৈরি করা ব্রেড গাম। তবে আপনারা চাইলে কিন্তু ব্রেড গাম ছাড়াও শুধুমাত্র ওই মিশ্রণের মধ্যে মরিচটা গড়িয়ে তারপর ফ্রাই করে নিতে পারেন। তবে ব্রেড গামটা ব্যবহার করলে মরিচের উপরে একটা ক্রিস্পি ভাব আসে। এখন আমি প্রথমে একটা মরিচ নিয়ে যে ডোটা তৈরি করেছিলাম ওই ডোটার মধ্যে একটু চুবিয়ে নিব। চুবানো হয়ে গেলে এইটা আমি সরাসরি ব্রেড গামের মধ্যে ভালো করে কোট করে নিব। ব্রেড গামের মধ্যে মরিচটা ভালো করে চেপে কোট করে নিব। একইভাবে এখানে আমি সবগুলা মরিচ প্রথমে ডোয়ের মধ্যে, তারপর ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিব। সবগুলা গড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব মরিচগুলা ফ্রাই করার জন্য। এখানে আমি চুলার মধ্যে একটা পাইপিন বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ অনুযায়ী তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি কোট করে রাখা মরিচগুলা দিয়ে দিব। আর মিডিয়াম একদম লো হিটে রেখে মরিচগুলা আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে ভেজে নিব। মরিচটা একটু সময় নিয়ে ভাজতে হবে, নয়তো ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে এখানে আমি মরিচগুলা ব্রাউন কালার করে ভেজে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কালার করে ভেজে নিতে পারেন। এই কাঁচামরিচ ফ্রাইটা আপনারা খেতে পারেন ফ্রাইড রাইস, পোলাও ভাত, সাদা ভাত এবং খিচুড়ির সাথেও, কিংবা এটা রোজার মাসে ইফতারির মধ্যেও রাখা যায়। তো যাই হোক, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যেগুলা বলেছি সবগুলোর সাথে খেতেই কিন্তু এটা অসাধারণ মজা লাগে। আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।